আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের বইয়ে থাকা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ভালো করে দেখো ক্লাসগুলো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো 16 এর আমরা বর্গমূল নির্ণয় করবো কিভাবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাই এটাকে আমরা ভাগ করবো প্রথমে 2 দিয়ে, 8 2 16 যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করবো 4 2 8, আবার 2 দিয়ে ভাগ করবো 2 2 4। তাহলে এখানে আমরা পেলাম, এখানে 16 সমান পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2। কটা 2 পেয়েছি? এই যে 4টা 2 পেয়েছি, সেই জন্য 4টা 2 লিখছি। তো এখন এদেরকে আমরা জোড়ায় জোড়ায় লিখলাম। দেখো 2 গুণ 2, আবার এখানে 2 গুণ 2, জোড়ায় জোড়ায় লিখলাম। সুতরাং 16 এর বর্গমূল এখন আমরা বের করব। সুতরাং 16 এর বর্গমূল, দেখো 16 এর বর্গমূল কত হবে? এই 2 জোড়া থেকে আমরা 2 জোড়া থেকে একটা আনবো, গুণ এই জোড়া থেকে আমরা একটা আনবো, তাহলে হলো 4। কত হলো? 4। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে সুতরাং √16 সমান 4। √16 কেন দিয়েছে? কারণ বর্গমূল মানে হচ্ছে রুট করা, √16 সমান 4। তো এইটা হচ্ছে বর্গমূলের সাহায্যে, বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এইরকম দেখো আমরা আরো করতে পারি। তোমাদের বইতে যেটা দেওয়া আছে, বইতে আছে একটা উদাহরণ 1, উদাহরণ 1 যেটা দেওয়া আছে সেটা হলো 31 36। এই 31 36 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে, তোমার বইতে যেটা দেওয়া আছে। তো দেখো আমরা করে ফেলি। প্রথমে আমরা 2 দিয়ে দেব, কারণ যেহেতু জোড় সংখ্যা আছে শেষে এবং এরা জোড় সংখ্যা, তাই আমরা 2 দিয়ে দেব। 2 3 এর মধ্যে যায় একবার, হাতে থাকলে সেখানে 1, 1 এর পাশে 1 বসালে হয় 11, অর্থাৎ 5 2 হয় 10, সেখানে হাতে থাকে 1, এখানে 13, 6 2 12, সেখানে আবার হাতে থাকে 1 16, 8 2 16, তো 1568। আবার 2 দিয়ে দেব। দেখো 2 15 এর মধ্যে যায় 7 বার, 7 2 14, এই 15 থেকে 14 মাইনাস করলে সেখানে থাকে 1, 1 6 পাশে বসলে হয় 16, তাহলে 8 2 16। আবার 2 8 এর মধ্যে যায় কবার? 4 বার। এইটাকে আবার আমরা 2 দিয়ে দেব। 2 7 এর মধ্যে যায় 3 বার, 3 2 6, সেখানে থাকে 1, 1 8 এর পাশে দেবো 18, 9 2 18, আবার 2 2 4। আবার 2 দিয়ে যায়, 2 3 এর মধ্যে যায় একবার, হাতে থাকলে সেখানে 1, মাইনাস করলে 1 থাকবে, 19, তাহলে 9 2 18, সেখানে আবার 1 থাকে, 2 এর পাশে বসলে 12, 6 2 12। আবার 2 দিয়ে 9 2 18, 8 2 16, আবার 2 দিয়ে 4 2 8, সেখান থেকে 1 18, আর 9 2 18, আবার 7 দিয়ে 7 7 49। এই যে এটা আমরা যেভাবে করছি এটা এভাবে, এখানে 31 36 এর পেলাম আমরা 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6, 6 2 পেলাম আমরা, 6 2 আমরা এখানে লিখলাম। আবার 7 পেলাম 2টা, 7 পেলাম 2টা। এখন দেখো এদেরকে আমরা জোড়ায় জোড়ায় লিখি। 2 গুণ 2 এক জোড়া লিখলাম, আবার এইখানে এক জোড়া লিখলাম, আবার এইখানে এক জোড়া লিখলাম, আবার এইখানে 7 এর গুণ 7 লিখলাম, জোড়ায় জোড়ায়। খেয়াল করো। তাহলে এইখানে সুতরাং আমরা লিখতে পারি 3 1 3 6, অর্থাৎ 3106 এর বর্গমূল হচ্ছে, এই জোড়া থেকে আমরা একটা আনবো 2, এই জোড়া থেকে আমরা একটা আনবো 2, এই জোড়া থেকে আমরা একটা আনবো 2, আর এই জোড়া থেকে একটা 7 আনবো। এইটা হচ্ছে আমার বর্গমূল। এখন গুণ করো, 2 2 4, 4 2 8, 7 8 56। তার মানে 3136 এর বর্গমূল হচ্ছে 56। আর এইটি হচ্ছে তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এইরকম যদি তোমাকে আমি আরো কিছু উদাহরণ দেখে, যেগুলো বইতে নাই, তো আমি তোমাদেরকে আরো কিছু বোঝার সুবিধার্থে আরো কিছু উদাহরণ দেখে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার জন্য আরো কিছু উদাহরণ দেখে তোমাকে। 3 নাম্বার, ধরো আমরা 25 এর আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। খেয়াল করো,
তো 25 যায় কত, 5 5 25। তো সুতরাং এখানেও লিখতে পারবো যে এখানে 25 সমান 5 গুণ 5। তাহলে এটাকে আমরা এক জোড়ায় লিখতে পারবো, একটা জোড়া লিখতে পারবো 5 গুণ 5। এটা তো একেবারে সহজ। তাহলে 25 এর বর্গমূল, 25 এর বর্গমূল হচ্ছে কত বলো? এই জোড়া দুটা থেকে আমরা একটা আনবো, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5। এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, যেটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি এইরকম আরো দেখাই, যে ধরো আরো তোমাদেরকে দেখালাম, আচ্ছা 216, তো এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। দেখো 2 আমাদের একবার যায়, 2 2 এর মধ্যে যায় না, জন্য 0, 8 2 16 108। তো এইটাকে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে, আবার 2 দিয়ে ভাগ করলে তোমরা জানো যে 27 দুগুণে 54, আবার 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 9। এখন তোমরা দেখো এইটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তাহলে তোমরা একটু খেয়াল করো এটা আসলে বর্গমূল হয় কিনা। এটা কিন্তু বর্গমূল হবে নয়কার না। কারণ দেখো 216 বাংলে আমরা 2 গুণ 2 পাই, 2 গুণ 2 2 গুণ 2, মানে 2 পাইছি কটা, 2টা। খেয়াল করো 2 পাইছি 2টা, আবার 3 পাইছি আমরা 3টা। হ্যাঁ, তাহলে এই জোড়া যদি একটা মিলাও, তো এখানে 2 এর জোড়া নাই, এখানে 2 জোড়া মেলাও, এখানে 3 এর জোড়া নাই। যেহেতু এরা জোড়ায় জোড়ায় মিলতেছে না, তার মানে এই 216কে মানে 216 পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ এদেরকে বর্গমূলে রূপান্তর করা সম্ভব না। আসলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এইটা পূর্ণ মানে বর্গমূল, এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করা যায় নাকি যায় না, সেটা কিভাবে বুঝবো। আসলে তোমরা বুঝতে পেরেছো মৌলিক গুণনীয়কের সাহায্যের বিষয়টা। এরপর পরবর্তী যেটা রয়েছে তোমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, যেটা খুব একটু জটিল, এবং তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে। আমরা সবার আগে তোমাদের ক্লাসগুলো দিতেছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।